এই যে আপনার এখানে লুটপাট যেগুলো চলছে সেটা কি কোনো জায়গায় বন্ধ হয়েছে বা এখানে কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? বর্তমান মূল্যের যে বৃদ্ধির কথা চিন্তা করা হচ্ছে সেটি শতাংশ হিসেবে প্রায় 17 থেকে 21%। আওয়ামী লীগের আমলের দিকে যদি আমি তাকাই, 1.5 দশকে পাইকারি পর্যায়ে 12 বার এবং খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এরপরেও লোকসান ভর্তুকি কমেনি, বারবার শুধু বিদ্যুতের দামটা বাড়ানো হয়েছে এবং সাধারণ জনগণের উপর সেই চাপটা পড়েছে। এই চাপটা আসলে বাড়ানো হয়, বিদ্যুতের দামও বাড়ানো হয়, কিন্তু বিলের সাথে সাথে যে বিলটা আমরা দিচ্ছি, যে বাড়তি বিলটা আমরা দিচ্ছি, সেই বাড়তি বিলের সাথে বাসার আলোর গতি বা বৈদ্যুতিক পাখার গতিটা কি বাড়াতে পারছি? না, আসলে আপনি যে তথ্য দিলেন যে ৬২,০০০ কোটি টাকা ভর্তুকি, এই ৬২,০০০ কোটি টাকার যে ভর্তুকি আমি কতটুকু ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, এবং আমাদের এজাজ ভাই বললেন, উনি তো এই বিষয়ে গবেষক, আমাদের তুহিন ভাই, প্রিন্স ভাই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনাদের কথা বললেন। আমরা ক্যাবের পক্ষ থেকে স্পষ্ট 6টা পয়েন্ট দিয়েছি এবং এটা কিন্তু আমরা লিখিত আকারে দিয়েছি এবং এই দুটো শুনানিতেও আমরা এটা উপস্থাপন করেছি। পয়েন্টটা হচ্ছে কি, আমি জনবান্ধব সরকারের কথা বলছি, জনগণের কথা। এই যে গণশুনানি হতো না, এখন গণশুনানি হচ্ছে, কিন্তু এই গণশুনানিতে যে বক্তব্যগুলো, মানে আমরা তো নাগরিকদের পক্ষ থেকে এই কথাগুলো বলছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা কতটুকু রিফ্লেকশন করছে। এখন 30,000 মেগাওয়াট আমার বোধহয় এখন উৎপাদন ক্যাপাসিটি আছে, সবগুলো যতগুলো প্ল্যান কাছাকাছি। আমাদের এখন হাইয়েস্ট পর্যায়ে, বা আমাদের এখন যেহেতু সামার চলছে, সেখানে আমাদের 16 থেকে 17,000 মেগাওয়াট ডিম্যান্ড। তাহলে এই যে আমরা প্রায় ডাবল যে আমি সক্ষমতা করলাম, এই ইয়েগুলো প্ল্যানগুলো যে বসিয়ে রাখলাম, আমার তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে। ইনভেস্টমেন্টের জন্য আমার যে এটার জন্য যে লোন শোধ করতে হচ্ছে, সেই তো এই ৬২,০০০ কোটি টাকার মধ্যে। তাহলে সরকার কি প্ল্যান করতে পেরেছিল যে আমার কতটুকু ডিম্যান্ড, সেই অনুযায়ী আমি প্রজেকশনটা করি? এটা গেলো একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা হলো, আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আসতে ধরেন আপনি 3 বছর একটা প্রকল্প নিলেন, সেখানে যদি 6 বছর লেগে যায়, তাহলে যে এই বাড়তি 3 বছর যে অতিরিক্ত লাগলো, সেটার কস্টটাকে এই ৬২,০০০ কোটি টাকার মধ্যে ধরেছে। এর বাইরে যেটা আছে সেটি হলো যে আপনার যে ইয়ের কথা বলা হলো, যে আমাদের কয়লার কথা বলা হলো, আমাদের ফার্নেস অয়েল, আর একটা হলো এখন তো অ্যাটমিক পাওয়ার আসছে, এটা যদিও এখনও ইয়েতে যায়নি, গ্রিডে আসেনি। আপনি এই যে আমাদের ফুলবাড়ি ইয়েতে যে আমার কয়লা আছে, সেটা কি আমি উত্তোলনের জন্য কোনো প্ল্যান করেছি কিনা, সেখানে এলাকায় আমরা কি সারফেসে করব নাকি আমি ডিগিং করে করব, তো এইগুলো তো আনতে হবে। আরেকটা যে জায়গাটা আছে, যে বাপেক্সকে আমরা কেন শক্তিশালী করিনি। আমার এখানে যে গ্যাসগুলো আছে মাটির নিচে বা আমাদের অফশোরে যেটা আছে, এখন চুক্তি হচ্ছে কি আমরা জানি না, আমেরিকাতে গিয়ে চুক্তি হয়েছে যে জ্বালানিটা তারা তাদের দায়িত্বে দেওয়া হয়েছে। এখন আমরা কত কষ্টে আমরা এই জ্বালানিটা নিতে হবে, যেটা কাপকো বা আমাদের ইউরিয়া সার কারখানার যে অভিজ্ঞতা, এটা তো ভালো অভিজ্ঞতা না। এখন একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, আমরা তো তার কাছে প্রত্যাশা করতে পারি যে এই ৬২,০০০ কোটি টাকা ভর্তুকি আমি সিস্টেম লস কত পার্সেন্টের, তাতে কত টাকা আমি অতিরিক্ত দিচ্ছি, আমি গভর্নেন্স ইস্যু, এই যে আপনার এখানে লুটপাট যেগুলো চলছে, সেটা কি কোনো জায়গায় বন্ধ হয়েছে বা এখানে কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এইগুলো তো প্রশ্ন। এখন আপনি যেটা ট্যাক্সেশনটা করছেন, আপনি 20% বাড়াচ্ছেন বা ইয়ে করছেন, সেটা টোটালি আপনার কনজিউমারদের উপরে দিচ্ছেন। এখন এই যে সাধারণ জনগণ কেন আসলে মূল্যটা বাড়ছে, সেটা পেছনের কারণগুলোও বোঝেন না। তাই সেইখানে আমার বক্তব্যটা হলো যে এই যে ভর্তুকির কথা বলা হচ্ছে, ভর্তুকির জন্য আমরা যারা এটা এনেছে, এবং আপনি দেখেন ডিস্ট্রিবিউশন লাইন, আপনি পাওয়ার প্ল্যান্ট করেছেন, আপনি ডিস্ট্রিবিউশন লাইন করেন নাই, পাওয়ার প্ল্যান্টটা যে বসিয়ে রেখেছেন 1,000 কোটি, 2,000, 5,000 কোটি টাকা দিয়ে, তাহলে এইটা তো আপনার কখনই আপনার ব্রেক ইভেনে আসবে না। আমি পায়রার কথা উদাহরণ দেবো। পায়রাতে আপনার 650 মেগাওয়াটের মধ্যে 2টা ইউনিট করা হয়েছে, এবং সেটা আপনার একটা ইউনিটের কয়লা আসে আর একটা ইউনিট বসে রাখে, এবং অলরেডি চাইনিজদের সাথে যে কন্ট্যাক্ট, সেটা আরও 2 বছর আগে আপনার অলরেডি তাদের কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি পাওয়ার প্ল্যান্ট থেকে আমি শুধু ডিস্ট্রিবিউশন লাইনের জন্য আমি আনতে পারিনি। তাহলে ওখানে যে হাজার হাজার কোটি টাকা যে বিনিয়োগ করা হলো, সেই বিনিয়োগটা দিয়ে আপনি কখনোই তো আপনার এই ভর্তুকি কাভার করতে পারবেন না। তাহলে এইটার যে আমার প্ল্যানিং, এইটার মধ্যে যে আপনার যে কি বলবো, যে লিকেজগুলো আছে বা যেখানে গভর্নেন্স ইস্যু আছে, সেগুলো বন্ধ করলে তো আমার কোনো ভর্তুকি দিতে হয় না। তো এইখানে কেন আমি ফোকাস করছি? শুধু ভর্তুকি না, উল্টো মানে বিদ্যুতের দাম কমানো সম্ভব, সেটিও আপনারা বলছেন বা ব্যবসায়ীরাও সেই কথা বলেছেন। এবং আসলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি দেখেন, আমি জানি না, আমার যেটুকু মনে পড়ে যে 10% আমার অল্টারনেটিভ সোর্স থেকে, যেটা আমাকে সোলার থেকে, এটা বোধহয় 2022-এর পর্যন্ত আমাদের একটা কাট আপ ডেট ছিল।
আমি যদি 10%ও যদি সোলার করতে পারতাম, তাহলে আমার তো আসলে এই যে এখন যে চাপটা আছে, আমার যেহেতু ফুয়েলের ক্রাইসিস আছে, এই তেল চাপটা তো ভিত্তিক থাকতো বিদ্যুৎ না। কেন্দ্র অনেক কম লাগতো, আমার কম লাগতো, অনেক কম লাগতো। এখন আমি কি করছি, ইভেন আপনার আমাদের যে পিডিবি যে আপনার কস্ট এবং আমাদের যে কুইক রেন্টাল, যে আপনি এখনও কেন কুইক রেন্টাল চলবে,